আজকের আলোচনাটা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে। একটা শান্ত গ্রামীণ ভোর। বিশেষ করে যখন রাতভর বৃষ্টির পর সকালটা নামে। আমাদের হাতে একটা লেখা আছে যেটা এই অভিজ্ঞতাটা খুব সুন্দরভাবে ধরেছে। আমরা চেষ্টা করব এর ভেতরের অনুভূতি আর ছবিগুলো একটু বুঝতে। আচ্ছা, শুরু করা যান ভোরের ওই পরিবেশটা দিয়ে। রাতের পর প্রথম আলো ফুটছে, চারিদিকে একটা কেমন যেন অপার্থিব নীরবতা। অথচ দেখুন, শব্দও আছে। মাটির ঘরে দরজা খোলার শব্দ, মসজিদ থেকে আজান ভেসে আসছে, পাখির ডাক, আবার বাঁশবনে বাতাসের শব্দ। এত কিছুর পরেও শান্ত লাগে কেন বলুন তো? হুম এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। আমার মনে হয় কি, এই শান্তিটা আসলে শব্দের অভাব নয়, বরং শব্দগুলো কেমন যেন একটা সুরে বাঁধা, মিলেমিশে গেছে। যেমন ধরুন, আজান, পাখির ডাক বা ওই বাতাসের শব্দ, এগুলো তো কোলাহল তৈরি করছে না। এগুলো প্রকৃতির নিজের ছন্দের অংশ হয়ে গেছে। আর মানুষের কাজগুলো, যেমন আপনি বললেন দরজা খোলার শব্দ, ওটাও খুব স্বাভাবিকভাবে মিশে যাচ্ছে। মানে এটা বিচ্ছিন্ন নয়, বরং একটা একাত্মতা। লেখাটা শুধু দৃশ্য দেখাচ্ছে না, এই অনুভূতিটা ধরতে চাইছে। ঠিক তাই, একাত্মতা। আর আজকের সকালটা লেখাটাতে যে সকালের কথা বলা হয়েছে সেটা আরও একটু অন্যরকম। কারণ রাতভর বৃষ্টির পর সকালেও হালকা টিপটিপ বৃষ্টি, চারিদিকে কাদা। কিন্তু লেখাটার একটা লাইন দেখুন, বলছে সে কাদাও যেন এক ধরনের আপন। এই ব্যাপারটা কিন্তু বেশ ভাবায়। কাদা তো সাধারণত অসুবিধা, তাই না? কিন্তু এখানে আপন। এরই মধ্যে আবার কৃষকরা মাঠে নেমে পড়েছেন, মাথায় গামছা, কাঁধে লাঙল, ধানের চারা দেখতে ব্যস্ত। আর অন্যদিকে বাচ্চাদের দেখুন, কেউ বৃষ্টিতে ভিজছে, কেউ হয়তো পুকুরে কাগজের নৌকা ভাসাচ্ছে। এই যে জীবনের স্বাভাবিক ছন্দটা, বৃষ্টির মধ্যেও কাদার মধ্যেও, এটা কি শুধুই কবির কল্পনা, নাকি ওয়াকায়ন ওখানকার মানুষের কাছে কাদাটা এমনই? আমার তো মনে হয় দুটোই কিছুটা সত্যি। কাব্যিকতা তো আছেই, কিন্তু এর গভীরে একটা বাস্তববোধও কাজ করছে। দেখুন, গ্রামের জীবনে প্রকৃতিকে তো বাদ দেওয়া যায় না। বৃষ্টি, কাদা এগুলো তো আসবেই, জীবনের অংশ। কৃষকদের মাঠে যাওয়াটা, ওটা তো শুধু কাজ নয়, ওটা প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। ফসল ফলাতে যেমন বৃষ্টি দরকার, সেই ফসলের কাছে যেতে তো কাদা মারাতেই হবে। তো সেটাকে আপন ভাবা মানে কি? প্রকৃতির নিয়মটাকে মেনে নেওয়া, ওর সাথে এক হয়ে যাওয়া। আমরা শহর থেকে দেখলে হয়তো ব্যাপারটা অন্যরকম লাগে, কারণ আমরা তো প্রকৃতি থেকে বেশ দূরে থাকি। আর বাচ্চাদের খেলা, ওটা তো জীবনের সবচেয়ে সহজ প্রকাশ। পরিস্থিতি যাই হোক, আনন্দ খুঁজে নেওয়া। একদম। প্রকৃতির সাথে এই মানিয়ে চলার ছবিটা খুব স্পষ্ট। আচ্ছা, শুধু বাইরের জগৎ নয়, লেখাটাতে ভেতরের ছবিও আছে। যেমন ধরুন, মা রান্নাঘরে খিচুড়ি বানাচ্ছেন। আহ, খিচুড়ি বৃষ্টির দিনে! হ্যাঁ, আর তার গরম গন্ধটা বৃষ্টির ভেজা হাওয়ায় মিশে